আমরা প্রতিষ্ঠানের প্রশাসনের কাছে অসহায়, আমাদের পায়ের নিচে মাটি নাই। আমাদের যেটা পাওনা আছে, ন্যায্য পাওনা, এটা আমাদেরকে দিয়ে দাও। অধিকার আদায়ে কাজ ফেলে নিজ কর্মস্থলের নিচে কর্মচারীদের অবস্থান। এসেছেন দেশের নানা প্রান্ত থেকে। দাবি দিতে হবে চাকরির কনফার্মেশন লেটার। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানিতে 2019-এ নিয়োগ পেলেও তাদের অধিকাংশের চাকরির বয়স পেরিয়েছে প্রায় 20 বছর। 12 গ্রেডের 1534 জন কর্মচারী, সকলের দাবি তাই একই। আমরা প্রতিষ্ঠানের প্রশাসনের কাছে অসহায়, আমরা এই অসহায়ের শৃঙ্খল থেকে আমরা মুক্তি চাই। আমাদের পায়ের নিচে মাটি নাই, আমরা ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না, 2 মুঠো ভাত দিতে পারি না। আমাদের যেটা পাওনা আছে, ন্যায্য পাওনা, এটা আমাদেরকে দিয়ে দাও, নতুবা আমরা এই আন্দোলন থেকে এক পাও পিছপাও হব না। বিটিসিএল চাকরি বিধিমালা 2011 এবং নিয়োগপত্রের শর্তাবলী অনুযায়ী শিক্ষানবিশকাল শেষ হওয়ার প্রায় 4 বছর পরও স্থায়ীকরণ না হওয়ায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন আন্দোলনকারীরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নিয়োগপত্রে বলা ছিল 1 বছরের মধ্যে আমাদের প্রবেশন পিরিয়ড থাকবে, তারপরে আমাদের কনফার্মেশন পত্র দেওয়া হবে। দীর্ঘ 5.5 বছর অতিক্রম হওয়ার পরেও যেহেতু আমাদের কনফার্মেশনটি হয়নি, আমরা এই অবস্থান কর্মসূচি দিয়েছি। নিজের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে সকল কিছুকে জলাঞ্জলি দেওয়া হলেও নিজের ছেলে মেয়ের পেটে ভাতে বাঁচার যেই অধিকার, সেটাকে বাস্তবায়ন করব আমরা ইনশাআল্লাহ। এ ব্যাপারে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমের ফোনেও সাড়া দেননি। এমনকি টেলিফোন ভবনের প্রবেশের সময়ও বেগ পেতে হয় গণমাধ্যম কর্মীদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।